আমি কি এই লাঠির মধ্যে পা দিয়ে 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবো? যে এই লাঠির মধ্যে পা দিয়ে 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে সে পেয়ে যাবে 1 লক্ষ টাকা। আরে তাহলে আমরা সবাই রাজি। প্রথমে তাহলে এই লাঠির মধ্যে আমি দাঁড়াবো, কারণ এটা আমার জন্য কোনো ব্যাপারই না, কারণ আমি পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করতে পারি। ওরে বাপরে, আমি তো মরে গেলাম। ও কিন্তু কাজের থেকে অনেক বেশি চাপা মারে। এই লাঠির মধ্যে আমি 1 মিনিট দাঁড়াতে পারবো, কারণ আমি হলাম চাইনিজ ম্যান। আমি চাইনাতে গিয়ে সব শিখেছি। ওরে বাপরে, আরে তুমি চাইনাতে গিয়ে এগুলো কি শিখলে? আরে ও তো মনে হয় চাঁদের দেশে চলে গেল। আচ্ছা, এই লাঠি কি আমার বর রাখতে পারবে? আরে কি বলতেছো? এই লাঠিটা 10টা হাতির ওজন রাখতে পারবে। তাহলে তো কোনো কথাই নাই, এখনই আমি উঠতেছি। আমি শিওর এই লাঠির মধ্যে আমি 1 মিনিট দাঁড়াতে পারবো। এই দেখো তাহলে। ওরে বাপরে, এই লাঠিটা তো ভেঙে গেল। ওদেরকে বাদ দাও, এখন আমি এই লাঠির মধ্যে দাঁড়াতে পারবো। এই দেখো, প্রথমে এখানে পাড়া দিতে হবে। ওরে বাপরে, এই গেমটা এত সহজ ভাবে নিও না, এটা অনেক কঠিন। এই কঠিন আমার জন্য কোনো ব্যাপারই না, কারণ আমি হলাম রুমি। দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, তোমাদের কি মনে হয় রুমি কি এই লাঠির মধ্যে দাঁড়াতে পারবে? এক সাইডে আছে দুধ আর এক সাইডে আছে মদ, তাহলে তুমি কোনটা খাবে? যদি তুমি দুধ খাও তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এভাবে লাইক সাবস্ক্রাইব করার পর শেয়ার অপশনে ক্লিক করলে জাদু হবে। যদি একবার না হয় তাহলে দুইবার ট্রাই করো। এখানে যে কোনো কিছু করতে পারে, তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, এখান থেকে চলে যাই। আমি জাপানিজ মানুষদের কাছ থেকে দেখছিলাম লাঠিটা এইভাবে ঘোরাতে হয়, আর তারপর শরীরটা কন্ট্রোল করে এই জায়গার মধ্যে পাড়া দিতে হয়। এই দেখো, আমি লাঠির মধ্যে দাঁড়াতে পেরেছি।